বলের মতো ফুলে উঠেছে, দেখতে দারুণ লাগছে। কত কম সময়ের মধ্যে এই মিনি মোগলাই পরোটাগুলো বানিয়ে নিলাম। উপরটা কেমন ক্রিসপি হয়েছে সেটা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পেরেছেন। আর ভেতরটা দেখুন, দেখতে দারুণ লাগছে না? নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটা রান্না নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি মোগলাই পরোটা। আর এই পরোটাটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খুব কম উপকরণ লাগে আর অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে যায়। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে যেমন দিতে পারবেন তেমনই কিন্তু সবাই মিলে একসাথে টিফিন হিসাবে সন্ধ্যে বা সকালেও খেতে পারবেন, দারুণ লাগবে খেতে। আর এটা কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। মিনি মোগলাই বানানোর জন্য আমার ময়দার ডো লাগবে। তার জন্য এখানে মিডিয়াম বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটাকে মাখার সুবিধার্থে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে পাত্র থাকবে সেই পাত্র মাপেই নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, প্রায় 1/2 চামচ মতো দিলাম। আর এই পরোটাটা যাতে খেতে ভালো লাগে তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি, মানে 1/2 চামচের একটু কম। আর দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 3 চামচ সাদা তেল। এবার কিন্তু ময়দাটাকে ভালো করে ময়ান করতে হবে, তবে চেপে চেপে নয়, এইভাবে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে, মানে আঙুলগুলো দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়ান করতে হবে। কিছুজন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দিদি আপনি সবসময় কম দামের বা কম খরচের রান্না করেন। এটা কেন করি আপনাদের বলে দিই, যে আমি এই কম খরচে বা কম ঝামেলা বা কম সময়ের মধ্যে যে রান্নাগুলো হয় সেগুলো দেখানোর চেষ্টা করি, কারণ সবাই যাতে রান্না করতে পারে। এখন তো এত ব্যস্ততার যুগ, সবাই কিন্তু খুব ব্যস্ত থাকে। তার মধ্যেই কিন্তু ছেলের বায়না বা বাড়ির আরও যেসব সদস্য রয়েছে তাদের বায়না মেটাতে হিমশিম খেয়ে যায় ঘরের গৃহিণীরা। তাহলে যদি একটু কম খরচে বা কম সময়ের মধ্যে রান্না শেখা যায় বা জানা থাকে তাহলে কিন্তু সে সহজে বানিয়ে দিতে পারবে। আর হাতের কাছে কিন্তু সবার সবসময় দামি উপকরণগুলো থাকে না। দেখবেন হাতের কাছে যে সমস্ত উপকরণ দিয়ে রান্না করা যায় আর সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু বাড়ির লোক বেশি খুশি হয়, আমার তো মনে হয়। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে তো একদমই থাকে না সমস্ত দামি উপকরণগুলো, তারাও কিন্তু খুব সহজে আমার ভিডিও দেখে বানিয়ে নিতে পারবে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ময়ানটাও হয়ে গেছে। এই দেখুন, খুব ভালোভাবে ময়ান হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা কিন্তু যেমন ভাবে আটা মাখে ঠিক তেমন ভাবেই মেখেছি। এবার উপর থেকে একটুখানি সাদা তেল বুলিয়ে রাখবো যাতে উপরটা শক্ত না হয়ে যায়। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে এই মিনি মোগলাই পরোটা বানানোর জন্য 2টো ডিম নিয়েছি, সেগুলোকে রেডি করে নেব। বুঝতেই পাচ্ছেন আজকেও কিন্তু কম খরচের রান্না, তবে এই 2টো ডিমেই কিন্তু পুরো পরিবারের সবার জন্য টিফিনটা বানাচ্ছি। তো প্রথমে আমি এই 2টো ডিম ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই 2টো ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে কিছু উপকরণ মেশাবো। আর সেই উপকরণগুলোর মধ্যে রয়েছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু টমেটো কুচি আর ধনেপাতা কুচি। সব একসাথেই আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা অপশনাল, আমি আমার পছন্দ মতো একটু সবজি দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো মানে গাজর কুচিও দিতে পারেন বা আলু কুচিও দিতে পারেন, ভালোই লাগবে খেতে। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এই যে সব রকম কালারফুল সবজি আছে, এতে করে কিন্তু দেখতেও যেমন ভালো লাগছে তেমন কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। ব্যাস, মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ডিমের মিশ্রণটাকে সাইডে রেখে ময়দাটা যে মেখে রেখেছি সেটাকে নিয়ে এবার পরোটা শেপ দেবো। আর এটাকে প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। আর একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে লম্বা রোল বানিয়ে নিলাম এর থেকে লেচি কাটার জন্য। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8টা লেচি কেটেছি, মানে 8টাই কিন্তু মিনি মোগলাই পরোটা হবে। এখানে একটা, হ্যাঁ তাহলে কতগুলো হলো? 9টা। ওরে বাবা, এটা আমার খেলনা রুটি। ও বাবা, তাহলে কোনটা খাবে তুমি? তোমারটা না একটাই আমারটা? খাবো। একটাই খাবে?
একটা ডিম করেছি মামা, একটা ডিম করেছি। এই ডিমটা তো দারুণ হয়েছে। আর একটা ডিম করো। করো। ওর ডিম করবো। হ্যাঁ, আমি এদিকে কিন্তু সবগুলো লেচি গোল করে একটা পাত্রে রেখে দিলাম। ও বাবা, আর এখানে একটা নিয়েছি, এটাকেই এখন বেলে নেব। বেলার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা বেলে নিয়েছি, এভাবেই কিন্তু প্রত্যেকটা লেচিকে বেলে নেব। প্রথমে আরো একটা বেলে নিলাম। তো বন্ধুরা দেখুন সবগুলো লেচি বেলে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আমি উনুনটা ধরিয়ে তেল গরম করতে দেবো। আর ওদিকে যখন তেলটা গরম হবে তখন কিন্তু আমি মোগলাই পরোটা সেপ দিয়ে নেব। এবার দেখুন যে সবজি সহ ডিমের মিশ্রণটা রয়েছে সেটা এখান থেকে আমি প্রায় 1.5 চামচ মতো নিয়ে নিচ্ছি। একদম মাঝখানেই দিলাম কিন্তু। এবার এটাকে দুদিক থেকে মুড়ে নেব। এদিক থেকে একবার মুড়লাম, এদিক থেকে একবার মুড়বো, আবার এদিক থেকেও আমি এটাকে মুড়ে নেব, আবার এদিক থেকেও মুড়ে নেব। দেখুন চারদিক থেকে মোগলাই পরোটা মুড়ে নিয়েছি। আর শেপটা কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম সহজ পদ্ধতিতে কিন্তু মোগলাই পরোটা শেপ দিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই মোগলাই পরোটার যে শেপ দেওয়া রয়েছে এটাকে আমি আস্তেই করে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার ছাড়ার সময় কিন্তু এই যে জোড়া অংশটা কিন্তু নিচের দিকে দিতে হবে, এই যে। আর তেলটা আপনারা দেখতে পেলেন যে খুব গরম ছিল না, কিন্তু মিডিয়াম গরম করেছিলাম। আর তার মধ্যেই দিয়ে দিয়েছি আরও একটা রেডি করছি। এটাকেও একইভাবে আমি মুড়ে নেব। আরও একটা সাইডে দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু বেশি পরিমাণে দিয়েছি তাই একসাথে কিন্তু 3টে ভেজে নিচ্ছি। সবসময় কিন্তু এই মোগলাই পরোটা ছাড়ার সময় জোড়া মুখটা নিচের দিকে রাখতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা খোলার কোনো চান্স থাকবে না আর সুন্দরভাবে ভাজা হবে। প্রত্যেকটা মিনি মোগলাই পরোটায় এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বলের মতো ফুলে উঠেছে, দেখতে দারুণ লাগছে। এবার এগুলোকে উল্টে দেব। এই দেখুন এটা কিন্তু আর ছেড়ে যাবে না। নিচের দিকটা যেহেতু আমি দিয়েছিলাম সেই জন্য ফুলে উঠলেও কিন্তু ছাড়বে না। যখন আমি ময়দার ময়ান করছিলাম তখন কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম যে ওই সময় কোনো রকমভাবে হাত দিয়ে খুব চেপে চেপে ময়ান করা যাবে না, মানে আঙুল দিয়ে জাস্ট হালকা হাতে ময়ান করতে হবে। আর তার জন্য এখানে দেখুন পরোটাগুলো খুব সুন্দর হয়েছে। দেখুন কোনো রকমভাবে কিন্তু এর গায়ে বাবলস ওঠেনি। আর যদি হাত দিয়ে চেপে চেপে ময়ান করতেন তাহলে কিন্তু খুব বাবলস উঠতো, দেখতে ভালো লাগতো না। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন শুধু। তো চলুন পরোটাগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একসাথেই কিন্তু আমি 3টে তুলে নিচ্ছি। কত কম সময়ের মধ্যে এই মিনি মোগলাই পরোটাগুলো বানিয়ে নিলাম, দেখতে তো দারুণ লাগছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে রাখছি। চলুন বাকিগুলো আমি একইভাবে রেডি করে ভাজতে থাকি। দেখুন পরোটার লেয়ার এতটাই পাতলা হয়েছে যে বাইরে থেকে ভেতরের পুরটাও দেখা যাচ্ছে। পরের 3টেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা কিন্তু বেশ বড় বড়ও হয়েছে আর একই সাইজের কিন্তু ফুলেছে। আমি যে বলেছিলাম যে মাত্র 2টো ডিমেই কিন্তু পুরো পরিবারের সবাই খেতে পারবে এমন টিফিনই বানাচ্ছি। এই দেখুন মিনি মোগলাই পরোটাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেয়ে তো আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে, তবে তার আগে একটা ভেঙেও দেখাই যে এর ভেতরটা কেমন হয়েছে আর ওপরটা কেমন মুচমুচে হয়েছে। ওপরটা কেমন ক্রিসপি হয়েছে সেটা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পেরেছেন। আর ভেতরটা দেখুন পুরো ফাঁপাও রয়েছে, মানে মনে হচ্ছিল বাইরে থেকে যেন এর মধ্যে পুর ভরা রয়েছে, কিন্তু না, ডিমগুলো দেখুন এই যে ভেতরে কেমন ভাবে রয়েছে, দেখতে দারুণ লাগছে না। আজকে কিন্তু কুটুস খেয়ে আপনাদের বলবে এর স্বাদটা কেমন হয়েছে। খাবো, ভালো লেগেছে? ভালো লেগেছে। তো বলো কি ওর মধ্যে ডিম আছে, তুমি তো ডিম খাও। তো কুটুস ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর এখান থেকে আমিও একটা নিয়ে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পেরেছেন।
আর এটা একটু স্যালাড বা একটু সস থাকলে ভালো হতো, তবে আমার হাতের কাছে নেই বলে শুধু শুধু খেয়ে বলছি। আর এটা শুধু শুধুও দারুণ লাগছে। তো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে এই যে মিনি মোগলাই পরোটাটা আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।